হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। আর সকাল সকাল সমস্ত কিছু কাজ টাজ করে নিয়ে স্নানও করে নিয়েছি। আর এখন বাজে 9:20। তার কারণ সকালে সমস্ত কিছু কাজ হয়ে গেছে বলে আর কি চানটা করে নিলাম। আর এখন আমাকে যেতে হবে ছেলের স্কুলের ওখানে, মানে ছেলে যেখানে আর কি পড়তে যায়, তার ডাস্টবিন গাড়িটা যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, ছেলে যেখানে পড়তে যায় মানে স্কুলের ওখানেই তো পড়তে যায়, ওখানে যে পরীক্ষাগুলো স্যারেরা নিয়েছেন। আর আমার কাজু বাবা ছটফট করছে বিস্কুট খাওয়ার জন্য। তো স্যারেরা ওখানে পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষাগুলোর রেজাল্ট গার্জেনদের আনতে যেতে হবে। যেহেতু থেকে পরীক্ষা কথা বলতে দেবে না, দেখে যে বিস্কুট না পেলেও কথা দিচ্ছি দাঁড়াও, দিচ্ছি তোমায় বিস্কুট। তো গার্জেনদের খাতাগুলো আনতে যেতে বলেছে, যেহেতু স্টুডেন্টরা এখন যাবে না, তাই জন্য আর কি খাতাগুলো গার্জেনদের আনতে বলেছে। ক্রিম কেক আর বিস্কুট নিয়ে রে, শেষ হয়ে গেছে তো। দাঁড়া, খুলতে হবে। আচ্ছা, এক টুকরো দাঁড়া, ওকে আগে দিয়ে দিই। তো আমাকে যেতে হবে। আর ছেলে দেখো পড়ে পড়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। কখন থেকে ওকে তুলছি, ওট আমি যাব। 9:30 থেকে 10টার মধ্যে টাইম দিয়েছে, 9:20 বেজে গেছে। এবার তো মানে আমি এতটা যাব, টাইম তো লাগবে। আর একার জন্য একদম ও স্কুল পর্যন্ত টোটো যাবে না, হেঁটে কিছুটা যেতেই হবে। ও তাই জন্য আমি তাড়াহুড়ো করছি, আর ও এখনো পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছে। তো যাই হোক, এখন চা নিয়ে বসেছি। চা আর এখানে আছে দেখো লুচি, একসাথে খেয়ে নেবো টিফিনটা। চা, লুচি, বিস্কুট সবই একসাথে খাবো। তো যাই হোক, চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। খেয়ে রেডি হয়ে গেছি। এই যে ব্যাগটা নিয়ে যাচ্ছি। ব্যাগটা না নিয়ে গেলে অসুবিধা হবে। ছাতা নেব, তারপরে মোবাইল হাতে থাকবে, ওই জন্যে এখন এই ব্যাগটাকে ক্যারি করতে হচ্ছে। তো চলো যা যাক ছেলের পরীক্ষার খাতা আনতে। আর এই দেখো, এই জাস্ট ঘুম থেকে উঠেছে, আর এত ঘাম দিচ্ছে বাপরে বাপ। বাড়িতে ঢোকার সাথে সাথে কি করবে দেখো দেখো দেখো, দৌড়ে দৌড়ে আসবে। ছিলাম না, ও বাবারি বাবারি বাবা, চলো ঢুকতে দাও সোনা, ঢুকতে দাও আমাকে। এসো এসো এসো, এদিকে এদিকে চলে এসো, চলে এসো। হাতে দুধের প্যাকেট আছে, ওটাকে নিয়ে আপনি যুদ্ধ শুরু করে দেবেন। নইলে ঘুমাচ্ছে, লাফিয়ে চলে এসছে। আসো, চলো চলে এসো এসো এসো, চলে এসো চলে এসো, মামার কাছে চলে এসো। কি কি কোথায় গেছিল, কোথায় মাম্মা, কোথায় চলে গেছিলাম? হ্যাঁ কাজু, বুড়ি বুড়ি বুড়ি, শোনা 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 আমার। এখনো পর্যন্ত আমাকে বালিশ টালিশ ঠিক করতে দেয়নি। আর আজকে আমার রান্না বান্না কিচ্ছু নেই আর কি। আমরা এক জায়গায় আজকে খেতে যাব, তাই জন্য রান্না বান্না কিছু নেই। আর একটা জিনিস কিনেছি, জিনিস বলতে যে দাদা সবজি বিক্রি করে, উনি বললেন বৌদি পাট শাক এসছে, পাট শাক নেবে? তো বললাম হ্যাঁ নেবো। আবার বাড়িতে দিয়েই গেছে, আমাকে যেতেও হয়নি। আর পাট শাকটা আমার খেতে খুব ভালো লাগে, নিম পাতার মতো। নিম পাতা যেরকম পছন্দ করি, পাট শাকটাও সেইরকমই পছন্দ করি। তো দিয়ে গেছে, এটা বেছে রাখলে ভালো হতো, বাট বাছা হলো না। মানে কাজ না থাকলে যা হয় আর কি, ল্যাদ খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তবে টেবিলটা একটু সবই মাজা আছে, সব কিছু আছে, এগুলো একটু গুছিয়ে নেব। আর প্রেশার কুকারে আজকে কাজুর জন্যে ভাত আর চিকেন সেদ্ধ করে নেব। তা আমাদের নেমন্তন্ন থাকলেও এখন আমাকে জন্য কাজ মানে করতেই হবে, রান্না একটু হলেও, যেহেতু কাজু আছে। কাজুকে খাই টাই দিয়ে আর কি আমরা যাব খেতে। আর যাবে, আমি যাব, পাপাই যাবে, তারপরে ওর জেঠু যাবে, সবাই একসাথে আর কি খেতে যাব। তো যাই হোক, চলো এখন পাট শাকটাকে ফ্রিজে ঢোকাই। কাজুকে একটা কলা খাইয়ে দিয়েছি। আর এই দেখো, আমি বললাম ছেলেকে খাওয়ার জন্য, ছেলে তো খেলোই না। আর কলাগুলো দেখছো রাকেশ কিনে দিয়ে গেছে, তো দাম দিয়ে আর কালো কালো হয়ে যাচ্ছে, তাও ফ্রিজে রেখেছি। কাজুকে খাইয়েছি। এইখানটা একটু গুছিয়ে দিই। আর মানে যাই গুছিয়ে রাখি না কেন, ছেলে আমার হাত দিলেই এইরকম করে দেয়। গামছাটা হাত দিয়েছে, ব্যাস এইরকম করে তুলে দিয়েছে। এটাকে আমি পরে ভাঁজ করছি, এক হাতে মোবাইল ধরে আছি। ভাঁজ হবে না। বাবা কলাটা খাবি না? খেয়ে নে খেয়ে না, আমি একদম একটা হলেও খেতে যাই না ছেলেটা। মুখটা দেখাতে হবে। আমরা সব খেতে যাচ্ছি লাইন দিয়ে। এই যে বৌদি আছে পিছনে। আর গরমে শাড়ি পরিনি, চুড়িদার পরেই যাচ্ছি। আমি জিন্স পরেছি, জিন্স ফুল শার্ট পরেছে, ভালোই করেছে রোদের, কিন্তু হাতগুলোতে সেই খোলাই আছে। তুই এটা গুটিয়ে দিয়েছিস কেন? স্টাইল। আমরা দেখো খেতে চলে এসেছি। আর অনেক লোক এখানে আছে, এখানে হচ্ছে ভোগ খাওয়ানো হবে।
তাই জন্য এসেছি। আর আমরা এই গঙ্গার দিকে চলে এসেছি, প্রচণ্ড গরম ছিল, আর এখানেও অল্প পরিমাণ লোক, বেশি লোক নেই। তো বৌদিরা বসে আছে। এই দেখো কিছু বসে আছে। স্নান করছে, দেখো ওর খুব গরম লাগছে, তাই জন্য গঙ্গায় বসে আছে। জলটা দেখে আমাদের নিজেদেরই ইচ্ছা করছে জলে নেমে যাবে এই গরমে। কি সুন্দর বসে আছে, দেখ কত গরম লাগছে ওর, তাই জন্যে দেখো কি সুন্দর বসে আছে। কি মাথায় পড়লো রে? পাখিতে হেগে না না, এই গাছের ফল। ফেভারিট একটা জিনিস এসছে, ফেভারিট। দেখ কাজু কি করছে, দেখ তো। এটা দিয়ে মায়ের পর থেকে প্রতিদিন চিকিৎসা পাবে। এটা কাজুর নাম করে কিনে আমাদেরও কাজে লাগবে আর কি। আমি ঠিক পছন্দ করতাম না ড্রায়ারটা, কিন্তু কাজুর জন্য আমাকে কিনতেই হলো। এই যে কাজু আসার পর থেকে অনেক কিছু আমাদের ঘরে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, কাজু লাকি, তাই তো। হ্যাঁ, দেখো না কি করছে, এই জাস্ট দিয়েছে, একটু দেখে নে। ঠিক আছে, হাওয়া লাগছে। গরম না ঠান্ডা? গরম। গরম, হ্যাঁ। কাজু কোথায়? কাজু বেশি নিবি না, অত হিট ভালো না। কি এসছে দেখো তো, দেখো তো বাবা কি এসছে। আমি জানি, তোকে বলেছিলাম না ও ভয় পাবে, আমি তো জানি ও ভয় পাবে। দুপুরে খেয়ে আসার পর থেকে তোমাদের সাথে আর কথা বলি না, আর এতটা গরম পড়েছে আর একদম ভালো লাগছে না। আর চেয়ারে বসে বসে এখন ছেলেকে পড়াচ্ছিলাম, কারণ তো জানোই ছেলের পরীক্ষা আছে, মানে এখন একটু ব্যস্তই থাকবো। তো কাজু এই দেখো ঘুমোচ্ছে, ও একদম মানে ইয়েতে থাকতে পারছে না, দেখেছো তাকিয়ে দিয়েছে। ও কিন্তু রীতিমতো ঘুমোচ্ছিল। তো ওই মেঝেতে ছাড়া ও এখন শুতে পারছে না, শুধু রাত্রিবেলায় আমরা যখন বিছানায় শুই তখনই আর কি বিছানায় শোয়। আমরা দুপুরে বিছানায় শুলেও ও কিন্তু একদমই বিছানায় শোয়নি। আজকে যেহেতু ওখানে খেয়ে এসেছি, রাত্রিবেলায় যে কী খাবো কিছু জানি না, ছেলে এখনও বলেনি। এখন ছেলেকে পড়াচ্ছি, খাওয়ার চিন্তা পরে, অনেক কিছু খেয়েছিলাম তো পেট একেবারে ভর্তি আছে। তোমাদের বলেছিলাম যাই খাই না কেন শেয়ার করবো। দেখো মুড়ি, আলু চচ্চড়ি, পেঁয়াজ আর লঙ্কা, আর কি বললাম বাবাই, মুলি। আর দুজনে এখন এই সব খাচ্ছি। ছেলেকে পেঁয়াজ দিয়েছি শুধু, পেঁয়াজটা কই খাবে? তোমরা খাবে? ছেলের মুখে পিম্পলস হচ্ছে, তাই জন্যে দেখো কিশমিশ, কাজু বাদাম বলছিলাম, সরি, কিশমিশ ভিজিয়ে রেখেছি। এটাকে কালকে সকালে খালি পেটে খাইয়ে দেবো। আর তার জন্য একটা প্লেট নিয়ে আসতে হবে। এই প্লেটটা নিয়ে, ওরে বাবার এই আচারটা পড়ে গেলেই ভেঙে যেত কাচের। তো প্লেটে চাপা দিয়ে রাখি, ও খেতে চাই না, তো খাওয়াবো যদি পিম্পলসটা কমে, অনেক সময় কমে যায়। তো যাই হোক, এইসব ঘরোয়া টোটকা, ছেলের এই কপালে আর কি কয়েকটা পিম্পলস হয়েছে, আর সেগুলো ব্যথাও করছে, তাই জন্যে আজকে থেকেই শুরু করছি আর কি। ওকে অনেক দিন ধরে বলছিলাম যে কিশমিশ ভেজানো জলটা খা, ও তো কিছুতেই খেতে চায় না। আবার এখন বলছে ওই ভেজানো কিশমিশগুলো ভিজে গিয়ে বড় বড় হয়ে যাবে, তাহলে সেইগুলো কে খাবে, তো ওটা পরের চিন্তা হবে, ওই জলটা তো খাওয়াতে হবে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব, ততক্ষণের জন্য টাটা।